আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন মস্কো। গত রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, যা 2062 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধরা হচ্ছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আন্দেই কার্তাপোলভ, যিনি একসময় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা, বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার 2022 সালের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, ব্যাপকভাবে পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলা যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তখন কেবল প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমান রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় 88% পারমাণবিক অস্ত্র এই দুই দেশের হাতে রয়েছে। উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ করছে। এদিকে চীনও দ্রুত পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে। এ মাসে পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের পারমাণবিক সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেছেন, ইউক্রেন বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই। তবে প্রয়োজনে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তর জায়গা বদলাতে পারে। এটি রাশিয়ার কট্টরপন্থীদের পক্ষ থেকে পুতিনের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে পুতিন বলেছেন, মস্কোকে পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে, কারণ রাশিয়ার প্রতিপক্ষরা নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে। অন্যদিকে উত্তর কোরিয়ার সাথে পুতিনের নতুন জোট তৈরি নিয়ে বিস্মিত আমেরিকা। গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 বছর পর উত্তর কোরিয়া সফর করেছেন। এ সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষীয় প্রতিরক্ষা চুক্তিসহ কৌশলগত অংশীদারিত্বের একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এরপর পুতিন সেখান থেকে ভিয়েতনাম যান। এছাড়া গত মাসে চীন সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গতিতে নতুন জোট তৈরির জন্য চেষ্টা করছে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গতিতে নতুন জোট তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেই লক্ষ্যেই চীন, উত্তর কোরিয়া সহ আমেরিকার অন্য প্রতিপক্ষ দেশগুলোতে একের পর এক সফল করছে ভ্লাদিমির পুতিন। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়া যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে। এমনকি বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একাদশেই প্রত্যাশা করেনি। এ সম্পর্কে একজন মার্কিন বিশেষজ্ঞ বলতে বাধ্য হয়েছেন, আমেরিকা দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখতে সক্ষম হলেও এখন তা সম্ভব হচ্ছে না, বরং মার্কিন প্রতিপক্ষের সাথে রাশিয়ার নিরাপত্তার সম্পর্ক তৈরির গতি এবং গভীরতা মাঝে মাঝে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদেরকেও বিস্মিত করেছে। তিনি আরও বলেন, এতদিন ধরে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল, রাশিয়া ও তার মিত্ররা এখন তাকে সম্মিলিতভাবে পাশ কাটিয়ে চলছে।